অবশেষে ময়নার হত্যাকারীকে শনাক্ত করা গেছে, আর তা দূরের কেউ নয়, তার নিজের মা এবং তার নিজের আপন চাচা। এটা কোনো সিনেমা না, এটা বাংলাদেশের একমাত্র সত্য ঘটনা। মাত্র 9 বছরের শিশু ময়নার মরদেহ পায় মসজিদের ছাদের উপরে। সবার সন্দেহ যায় ধর্মীয় দুই ব্যক্তির দিকে, ইমাম ও মুয়াজ্জিন। অভিযোগ ওঠে এবং রিমান্ড হয়। যখন ডিএনএ রিপোর্ট আসে তখন তারা সম্পূর্ণ নির্দোষ। তদন্তে বেরিয়ে আসে মেয়েটির মা জড়িয়ে পড়েছিলেন অনৈতিক সম্পর্ক তার দেবরের সঙ্গে। ঘটনাটি দেখে ফেলেছিল ময়না, আর সেটাই তার অপরাধ। মেয়েটিকে অমানবিকভাবে নির্যাতন করা হয়, তারপরে তাকে হত্যা করা হয়। মরদেহ ফেলে রাখা হয় মসজিদের ছাদের উপরে, যাতে সন্দেহ অন্যদিকে ঘুরে যায়। আমরা ডিসকভারি চ্যানেলে দেখেছি একটা হরিণ তার সন্তানকে বাঁচানোর জন্য বাঘের সামনে দাঁড়ায়। একটা বানর তার নিজের বাচ্চাকে বাঁচাতে তার বুকের সঙ্গে জড়িয়ে রাখে। একটা পাখিও ডানা মেলে তার সন্তানকে বাঁচাতে চায়, সন্তানকে আগলে রাখে শত্রুর আক্রমণ থেকে বাঁচানোর জন্য। ওরা তো প্রাণী, কিন্তু ওদের মধ্যে থাকে মায়া মমতা। আর আমরা মানুষ হইয়াও একজন মা তার মেয়েকে যেন সত্যি কথা না বলে, সেই জন্য তাকে চিরতরে থামিয়ে দেয়। আমরা কি তাহলে প্রাণীর চেয়েও নিচে নেমে গেছি? মেয়েটির প্রবাসী বাবা বলেন, আমার মেয়ে আমাকে ফোন করে বলে, বাবা তুমি বাড়িতে আসো। বারবার বলতো, বাবা তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো। সে যেন কিছু বুঝে গেছিল, আর সেই বুঝেই তার জীবনের জন্য শেষ হয়ে গেল।